ولا انتهاء لعدده، لا اتساع لغايته ولا انقطاع لأمده. حمدا يكون وسيلة إلى طاعته وغفرانه، وذريعة إلى معرفته ورضوانه. ونشهد أن لا إله إلا الله وحده خالق لا شريك له، ومالك لا نذير له، واحد لا ضد له، وماجد لا ند له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. وقال رسول الله صلى الله عليه وسلم: من حسن إسلام المرء تركه ما لا يعنيه، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا، إنك أنت الجواد الكريم। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পৃথিবীর সবচেয়ে পবিত্র, সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে বসে সবচেয়ে উপকারী বিষয়, দুনিয়া ও আখিরাতে আমাদের জন্য কল্যাণকর ইসলামের বিষয়ে কিছু কথা শোনার ও বলার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জিলহজ মাস আমাদের থেকে বিদায় নিল। আরবি বছর হিসাবে সর্বশেষ মাস হলো জিলহজ মাস। মুহররম থেকে আরবি বর্ষ শুরু হয়। 10 মুহররম একটি তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ, মহত্বপূর্ণ দিন। সে বিষয় নিয়ে আমরা পরবর্তী জুম্মায় আলোচনা করব। এই জুম্মায় 2026 বিশ্বকাপ, এটা নিয়ে কিছু বলা খুবই গুরুত্বপূর্ণ মনে করছি। আল্লাহ তাআলা আমাদেরকে উপকারী কথা বলার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, শরীর সুস্থ রাখার জন্য, শরীরের ব্যায়ামের জন্য, শরীর চর্চার জন্য ইসলাম খেলাকে নিষিদ্ধ ঘোষণা করেনি। বরঞ্চ যে সমস্ত খেলার দ্বারা মানুষের শরীরের ফিটনেস ঠিক থাকবে, ব্যায়াম হবে, এই ধরনের খেলার প্রতি ইসলাম এবং শরীয়ত মানুষকে উৎসাহিত করেছে। এ সম্পর্কে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করেন,
মুসলিম শরীফ হাদিস নাম্বার 2664, ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 79, মুসনাদে আহমদ ইবনে হাম্বল হাদিস নাম্বার 8829। রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف. المؤمن القوي خير وأحب إلى الله. المؤمن القوي শক্তিশালী মুমিন, খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে বেশি প্রিয়। শরীরের শক্তি অর্জন করা, শক্তিশালী থাকা, এটা আল্লাহর কাছে কি প্রিয়, আল্লাহ এটা পছন্দ করেন। খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ, শক্তিশালী মুমিন উত্তম এবং আল্লাহর কাছে বেশি প্রিয়, মিনাল মুমিনিজ যায়ীফ, দুর্বল মুমিন থেকে। সুতরাং যে সমস্ত কাজ করলে শরীয়তের সীমানার মধ্যে থেকে, শরীয়তের গণ্ডির মধ্যে থেকে যে সমস্ত কাজ করলে মানুষের শরীর ভালো থাকবে, এটা শরীয়ত পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিনও পছন্দ করেন। ইসলামে এই ধরনের কিছু খেলার অনুমোদন দিয়েছে। এ সম্পর্কে দুটি খেলার কথা আপনাদেরকে বলবো। এক নম্বর হলো দৌড় প্রতিযোগিতা। কি দৌড় প্রতিযোগিতা? দৌড়ালে, দ্রুত হাঁটলে মানুষের শরীর ভালো থাকে না? ডাক্তাররা নিয়মিত হাঁটতে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেলার প্রতি উৎসাহিত করেছেন, নিজেও এই খেলাটি খেলেছেন। এ সম্পর্কে আবু দাউদ শরীফ 2578 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 1979। আম্মা জান উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, عن عائشة رضي الله تعالى عنها أنها كانت مع رسول الله صلى الله عليه وسلم في سفر. أم المؤمنين عائشة رضي الله تعالى عنها আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার সফরে ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের সাথে একবার সফরে বের হলেন। আল্লাহ রাসূলের সাথে অন্যান্য সাহাবায়ে কেরামও ছিলেন। ওয়াহিয়া জারিয়াতুন قالت لم أحمل اللحم ولم أبلغ. আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি তখন বেশি মোটা ছিলাম না, আমার স্বাস্থ্য চিকন ছিল, এত বেশি মোটা ছিলাম না। فقال لأصحابه تقدموا فتقدموا. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা একটু আগে আগে রওনা হও, তোমরা আগে আগে চলে যাও, আমি আর আয়েশা একটু পরে আসতেছি। ফাতাকদ্দামু, সাহাবায়ে কেরাম আগে আগে রওনা হলেন, আগে আগে চলে গেলেন। ثم قال تعالى يسابقك فسابقته فسبقته. এরপরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আসো আমরা দুইজন দৌড় প্রতিযোগিতা শুরু করি। আল্লাহ রাসূল আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা দৌড় প্রতিযোগিতা শুরু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেহেতু চিকন ছিলেন, শরীর অত বেশি স্বাস্থ্যবান ছিল না, এই জন্য দৌড় প্রতিযোগিতা হলো ফাসাবাকতুহু ফাসাবাকতুহু। এই দৌড় প্রতিযোগিতায় আল্লাহ রাসূলের আগে আয়েশা রাদিয়াল্লাহু আনহা চলে গেলেন। চিকন চাকন মানুষ, দৌড়াতে সুবিধা। فلما كان بعد خرجت معه في سفر فقال لأصحابه تقدموا. এই সফরের পরে আরো কিছুদিন পর আরেকবার আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে সফরে বের হলেন। ওই সময়
আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স একটু বেড়েছে, শরীরও একটু মোটা হয়ে গেছে। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বললেন, তাকাদ্দামু, তোমরা একটু আগে চলে যাও, আমরা দুজন পরে আসতেছি। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আসো আমরা আবার দৌড় প্রতিযোগিতা শুরু করি। তাআলাই উসাবিকি, আসো আমরা দৌড় প্রতিযোগিতা শুরু করি। ফাসাবাকানি, এইবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার আগে চলে গেলেন। সুবহানাল্লাহ। فجعل يضحك وقال هذه بتلك السبقة। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দৌড়ে আমার আগে চলে গেলেন এবং হেসে হেসে বললেন, এর আগের বার তুমি আমার আগে চলে গিয়েছিলে, এবার আমি তোমার আগে চলে গেলাম। ওইটা এটার বদলা, দুইটা সমান সমান হয়ে গেল। তো দেখুন, দৌড়া বা হাঁটাহাঁটি করা, দ্রুত হাঁটা, যেটা স্বাস্থ্যের জন্য উপকারী, এই কাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার স্ত্রীদেরকে নিয়ে করলেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ওই সময় যেহেতু যুদ্ধ হতো তীর, ধনুক, বর্শা, তরবারি এগুলো দিয়ে, এই জন্য আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, আলাইকুম বিল্লাহবি ফাইন্নাহু মিন খায়রি লাহবিকুম। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আলাইকুম বিল্লাহবি, তোমরা তীরন্দাজি খেলো, তীর ধনুক খেলো, হাত সই করার জন্য তীর ধনুক খেলো। বর্তমান যুগে কিছু বেলুন দেওয়া থাকে একটা বোর্ডে, আর পিস্তল দিয়ে বেলুন ফোটায়, দেখছেন না এই খেলাটা? এটার দ্বারা হাত নিখুঁত করার একটা প্র্যাকটিস হয়। প্রত্যেকটি নাগরিকের এই ধরনের একান্ত প্রয়োজনীয় যে সামরিক ট্রেনিং গুলো রয়েছে, এগুলো নেওয়া প্রয়োজন, যাতে করে যে কোনো যুদ্ধ পরিস্থিতি বা খারাপ পরিস্থিতিতে সে নিজের আত্মরক্ষা করতে পারে। আলাইকুম বিল্লাহি ফাইন্নাহু মিন খায়রি লাহবিকুম। মানুষ খেলাধুলা করে কেন? যাতে মনটা একটু ভালো হয়, মন খুশি হয়ে যায়। এখন নির্দিষ্ট কোনো নিশানায় সই করে যদি আপনি মারেন আর ওই জায়গায় যদি সেটা লেগে যায়, তাহলে আপনার মনটা খুশি হয়ে গেল না? তো একই সাথে মন ভালো হয়ে গেল, আবার আপনার নিজের আত্মরক্ষা করার একটা কৌশলও জানা হয়ে গেল। এই হাদিসটি মুস্তাদুল বাজারে এসেছে, হাদিস নাম্বার 1146, মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 26310, মুজামুল আওসাত লিত-তাবরানী হাদিস নাম্বার 2049। তো এই হাদিসগুলোর আলোকে আমরা জানতে পারলাম শরীরের জন্য উপকারী, মানুষ নিজের আত্মরক্ষার জন্য কাজে আসবে, এই ধরনের উপকারী খেলাকে ইসলাম উৎসাহিত করেছে। এর আগের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় প্রতিযোগিতা করলেন। দৌড়ের দ্বারা, দ্রুত হাঁটার দ্বারা মানুষের শরীর ভালো থাকে। আর এই যে তীরন্দাজি, বন্দুক খেলা, এটার মাধ্যমে মানুষ নিজের আত্মরক্ষা করতে শিখে। এই ধরনের উপকারী খেলা যদি কেউ খেলে, তাহলে ইসলাম শুধু সেটাকে অনুমোদন করেছে তাই নয়, বরঞ্চ ইসলাম এই ধরনের খেলার প্রতি মানুষকে উৎসাহিত করেছে। সুবহানাল্লাহ। কিন্তু যেই খেলার দ্বারা মানুষের দুনিয়া এবং আখিরাতে কোনো কাজে আসবে না, মানুষের কোনো উপকারে আসবে না, এই ধরনের খেলা হলো এই ক্রিকেট এবং ফুটবল খেলা। এই ফুটবল খেলা অনেকগুলো কারণে নিষেধ। আমি খুব সংক্ষেপে 6টি কারণ আপনাদেরকে উল্লেখ করব। আপনারা বলতে পারেন যে
মাত্র ওই যে হাদিসটি আপনাদের সামনে পড়লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় প্রতিযোগিতা করেছেন। দৌড়ানোর দ্বারা মানুষের শরীর ভালো থাকে, দ্রুত হাঁটার দ্বারাও মানুষের শরীর ভালো থাকে। তাহলে এই ফুটবলের খেলার মধ্যেও তো মানুষ দৌড়ায়। এই প্রশ্নের উত্তর হলো যে ফুটবল খেলার দ্বারা মানুষ যেভাবে দৌড়ায়, কিছুক্ষণ দৌড়ায় আবার থামে, এটা স্বাস্থ্যের জন্য অতটা উপকারী না। নাম্বার 2, একজনের পা থেকে বল নিয়ে আরেকজনের কাছে দেওয়া, এটা টার্গেট থাকার কারণে প্রায় মানুষের পা ভেঙে যায়, পায়ের অ্যাক্সিডেন্ট হয়। একটা জিনিস হলো আপনি শুধু দৌড়াচ্ছেন, তাহলে আপনার শরীর রক্ত সঞ্চালন বাড়ছে, আরো বিভিন্ন উপকার হচ্ছে। কিন্তু একজনের পা থেকে যদি বল নিতে যান, তাহলে অনেক সময় পায়ে ব্যথা পায়, আঘাত হয়। ফুটবল দ্রুত শট মারার কারণে মানুষের চোখে মুখে আঘাত লাগার কারণে অনেক সময় অসুস্থ হয়ে যায়। আমাদের এলাকায় এক যুবক ফুটবল খেলতে গিয়ে একজন বল অনেক জোরে শট মারছে, ও ডাইরেক্ট বুকে লাগছে। বুকে বলটা জোরে লাগার পর থেকে বোবা হয়ে গেছে, কথা বলতে পারে না, হালকা ইশারা, হালকা আওয়াজ করে, কিন্তু তার কি জবান বন্ধ হয়ে গেছে। তো শুধু দৌড়ানোর যেই উপকারিতা, এটা তো এখানে নাই, বরঞ্চ উল্টা আরো কিছু ক্ষতি আছে। আপনাদের এই ভিটিকান্দি এলাকায় উনি নাম বলতে নিষেধ করছেন, পরিচয় গোপন রাখছেন। রিসেন্টলি 1-2 মাসের মধ্যেই একজন ভাই প্রবাস থেকে আসছেন, বন্ধুরা মিলে তাকে ফুটবল খেলতে নামেছে। আসো, অনেকদিন ধরে খেলাধুলা করি না, আসো খেলি একসাথে। খেলতে যে পিছলায় পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। তো দৌড়ানোর যে উপকারিতা, সেটা এই খেলাতে নাই, বরঞ্চ অ্যাক্সিডেন্ট হয় বেশি, ক্ষতি হয় বেশি। তো ফুটবল খেলা নিষিদ্ধ হওয়ার 6টি কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো এই খেলাতে তো কোনো উপকারিতা নাই, বরঞ্চ ক্ষতি, শুধুমাত্রই খেলতামাশা। আর এই খেলতামাশা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআম 32 নম্বর আয়াতে ইরশাদ করতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহউন ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহউ, যারা আখিরাতকে বিশ্বাস করে না, যারা কাফের মুশরিক, তাদের জন্য তো এই দুনিয়াটা হলো খেলতামাশার বস্তু। ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, তাদের জন্য এই খেলতামাশার সময় কোথায়? ওয়া দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, আখিরাত তাদের জন্য উত্তম জায়গা, আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য তারা ব্যস্ত থাকবে, এটাই তাদের জন্য উত্তম। নাম্বার 2, এই ফুটবল খেলাকে কেন্দ্র করে বেপর্দা হয়। ইসলামী শরীয়তে একজন মেয়ে 14 জন পুরুষকে দেখার অনুমতি আছে, এদেরকে বলা হয় মাহরাম পুরুষ। আবার একজন ছেলে 14 জন নারীকে দেখতে পারবে, 14 জন নারীকে দেখার অনুমতি আছে। এই বিষয়ে ইনশাআল্লাহ পরে আলোচনা করব, কোনো একদিন যদি পর্দার বিষয়ে আলোচনা করি, সেই বিষয়ে আলোচনা করব। তখন একজন মেয়ে নিজের বাবাকে দেখতে পারে, নিজের আপন ভাইকে, চাচাকে, ছেলেকে, স্বামীকে, এরকম 14 জন পুরুষকে দেখতে পারে, দাদাকে, নানাকে। তো ফুটবল খেলাকে কেন্দ্র করে পুরুষ এবং নারী, ফুটবল ম্যাচের মধ্যে মহিলারাও থাকে, মহিলারাও খেলে, মহিলা দল খেলে, নারী দল খেলে। তো এই নারীদেরকে দেখা তো পুরুষদের জন্য জায়েজ নেই। হয়তো একদিন দেখলাম রাস্তায় অনেকে নামাজ পড়েন, নজর হেফাজত করেন, পর্দা করেন, কিন্তু ফুটবল খেলাকে কেন্দ্র করে উনি খেলা দেখতেছেন। তো নারী দল যখন খেলতেছে তখন আপনি দেখতেছেন, তাহলে আপনার পর্দা ঠিক থাকলো না? থাকলো না? থাকলো না। ঠিক তেমনই ভাবে ছেলেরা যে ফুটবল খেলতেছে, পুরুষরা, এই ছেলেদেরকে তো মহিলাদের দেখা জায়েজ নাই। তো মহিলারা যে ছেলেদেরকে দেখতেছে, তাদের জন্য এটা কি জায়েজ কাজ হচ্ছে না হারাম হচ্ছে? হারাম।
বাইহাকি শরীফের হাদিস, হাদিস নাম্বার ১৩,৯৫০। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। যাদেরকে দেখা নাজায়েজ, তাদেরকে যে দেখে তাদের উপরও আল্লাহ লানত, ওয়াল মানযুরা ইলাইহি, যার দিকে দেখা হচ্ছে, যার দিকে তাকানো হচ্ছে, যাকে দেখা হচ্ছে তার উপরও আল্লাহর লানত। যে পুরুষরা এভাবে ফুটবল খেলার কারণে বা নারীরা ফুটবল খেলার কারণে বেগানা নারী পুরুষ তাদেরকে দেখতেছে, যারা দেখতেছে তাদের উপরও আল্লাহর লানত। যারা বলেন নাউজুবিল্লাহ। যাদেরকে দেখতেছে, যে সমস্ত নারীরা ফুটবল খেলতেছে তাদের উপরও আল্লাহর লানত। তারা বেপরদা না হলে তো আর মানুষ দেখতে পারত না। তো এক নম্বর হলো এটা শুধুই খেলতামাশা, এটাকে আল্লাহ তাআলা নিষেধ করছেন। দুই নম্বর, এখানে বেপরদা হয়, আর যারা বেপরদা করে, বেপরদা নারীকে দেখে বা পুরুষকে দেখে, তাদের উপর আল্লাহর লানত এবং অভিশাপ। তিন নম্বর কারণ হলো এটা সম্পূর্ণ অনর্থক একটি কাজ। এই কাজের দ্বারা কারো দুনিয়ারও কোনো উপকার নাই, আখিরাতে কোনো উপকার নাই। একটা বল নিয়ে দুইজন দৌড়াইতেছে, এটাতে আপনার কি উপকার? আপনার কোনো উপকার আছে? সূরাতুল মুমিনুন 18 নম্বর প্রথম পৃষ্ঠায় 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনদের গুণাবলী, মুমিন কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুমিন তো তারাই, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক বিষয় থেকে দূরে থাকে, বেঁচে থাকে। এই লাগু, অনর্থক কাজ বলতে কি বোঝায়? তাফসীর ইবনে কাসিরে ইমাম ইবনুল কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা লা ফায়দাতা ফীহি মিনাল আকওয়ালি ওয়াল আফআল লা ফিদ দুনিয়া ওয়া লা ফিল আখিরা। যে সমস্ত কথা এবং কাজে মানুষের দুনিয়ারও কোনো উপকার নাই এবং আখিরাতেরও কোনো উপকার নাই, সেই সমস্ত কথা এবং কাজই হলো অনর্থক কাজ। জোরে বলেন ঠিক কিনা? তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2317, ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 3976। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, عن نبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من حسن إسلام المرء تركه ما لا يعنيه। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কাজ এবং কথা থেকে বিরত থাকা। সুবহানাল্লাহ। 4 নম্বর, এই ফুটবল এবং ক্রিকেট খেলা এটা মুসলমানদের সংস্কৃতি না বিধর্মীদের সংস্কৃতি? বিজাতীয় বিধর্মীদের সংস্কৃতি। আর যে ব্যক্তি বিধর্মীদের অনুসরণ করবে, তাদের সংস্কৃতি লালন করবে, সে বিধর্মীদেরই অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ সম্পর্কে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন ইরশাদ করেন, হাদিস শরীফ আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4031, মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিস নাম্বার 5114। عن عبد الله بن عمر عن النبي صلى الله عليه وسلم قال من تشبه بقوم فهو منهم। من تشبه بقوم, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে, যাদের সাথে মিল রাখবে, ফাহুয়া মিনহুম, সে তাদের মধ্যেই গণ্য হবে, তাদের দলভুক্ত হবে। নাউজুবিল্লাহ। কোন মুসলমান যদি এই ইহুদি নাসারাদের সংস্কৃতি, ফুটবল খেলাকে নিজের সংস্কৃতি মনে করে, তাহলে সেও তাদের মধ্য থেকে গণ্য হবে। বলেন নাউজুবিল্লাহ। 5 নাম্বার, এই খেলাকে কেন্দ্র করে হার জিত নিয়ে বাজি ধরে, জুয়া খেলে। জোরে বলেন ঠিক কিনা? জুয়া খেলা কি ইসলামে জায়েজ না নাজায়েজ? জুয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 90 নম্বর আয়াতে ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে বলতেছেন,
ও মুমিনরা, ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ এবং জুয়া এবং মূর্তি এগুলো হলো শয়তানের পক্ষ থেকে নাপাক কাজ। বলেন নাউযুবিল্লাহ। রিজসুন, এটাকে আল্লাহ তাআলা বলতেছেন হারাম, নাপাক। মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। সব গুনাহকেই আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কাজ বলেননি। একদম নিকৃষ্ট জঘন্য কিছু গুনাহকে রব্বুল আলামিন শয়তানের কাজ বলে অভিহিত করেছেন। তার মধ্যে হলো একটা হলো জুয়া। ফাজতানিবুহু লাআল্লাকুম তাহতাদুন। জুয়া খেলা তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাজতানিবু, এই জুয়া খেলা তো দূরের কথা, জুয়ার কাছে যাওয়া থেকেও তোমরা বিরত থাকো, জুয়ার ধারে কাছেও তোমরা যেও না। সূরা মায়েদার 91 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। শয়তান তোমাদের মাঝে শত্রুতা, আদাওয়াত, শত্রুতা, ওয়াল বাগদা এবং বিদ্বেষ তৈরি করতে চায়। কিসের মাধ্যমে? ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে। বাজি যখন ধরে, জুয়া যখন খেলে, তখন যে গ্রুপ হেরে যায় তাদের মাঝে আর যারা জিতে গেল তাদের মাঝে কি বন্ধুত্ব সম্পর্ক থাকে না শত্রুতার? এই জুয়ার মাধ্যমে যারা পরস্পরের বন্ধু ছিল একে অপরের শত্রু হয়ে গেল। মুসলমানদের মাঝে শত্রুতা সৃষ্টি করে শয়তান এই জুয়ার মাধ্যমে। ওয়াল খামরি, মদের কথাও আসছে। মদ খাওয়ার পরে মানুষ মাতাল হয়ে যায়, নিজের স্ত্রীকে চেনে না, মাকে চেনে না, গালিগালাজ করে। তো মদের দ্বারাও, মদ খাওয়ার দ্বারাও মানুষের পারস্পরিক যে মহাব্বত, ভালোবাসার সম্পর্ক, সেটার মধ্যে শত্রুতার সম্পর্ক সৃষ্টি হয়। জোরে বলেন ঠিক কিনা? তো 1 নম্বর জুয়া হলো শয়তানের কাজ। 2 নম্বর, এটার দ্বারা মুসলমানদের মাঝে শত্রুতা সৃষ্টি হয়। 3 নম্বর, ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, জুয়া এবং মদ আল্লাহর স্মরণ থেকে মানুষকে দূরে রাখে। জুয়া খেলতে কি আল্লাহ তাআলা আদেশ করেছেন না নিষেধ করেছেন? নিষেধ করেছেন। আপনি যখন এটা খেললেন তখন কি আপনি আল্লাহর স্মরণে লিপ্ত নাকি আল্লাহর নাফরমানিতে লিপ্ত? নাফরমানিতে লিপ্ত। 5 নম্বর, ওয়া আনিস সালাহ, এই মদ এবং জুয়া মানুষকে নামাজ থেকেও বিরত রাখে। যারা জুয়া খেলে এরা কি নিয়মিত নামাজে আসে? এমন নাকি? সর্বশেষ যে কারণ, 6 নম্বর কারণ ফুটবল খেলা নিষিদ্ধ হওয়ার, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি, নাসারা, অমুসলিম যারা আছে, মুশরিক, কাফের, যারা মুসলমান নয়, তাদেরকে রব্বুল আলামিন বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করছে। তাদেরকে বন্ধু বানাতে, প্রিয় বানাতে নিষেধ করছে। সূরা মায়েদা 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, তাদেরকে বন্ধু বানায়ও না। সূরা মুমতাহিনা 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা আমার শত্রু, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা যারা আল্লাহকে মানে না, তারা কি আল্লাহর শত্রু না বন্ধু? আল্লাহর শত্রু। তো আল্লাহ তাআলা বলতেছেন আমার শত্রু এবং তোমাদের শত্রু এই অমুসলিমদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনি যে দলকে, যে দেশকে সাপোর্ট করতেছেন, তাদেরকে তো নিজের আপন বন্ধুর চেয়েও বেশি মহব্বত, ভালোবাসা করতেছেন, অথচ আল্লাহ তাআলা তাদেরকে শত্রু হিসাবে নিজের অন্তরে তাদের ব্যাপারে শত্রুতা পোষণ করতে আদেশ করেছেন। সর্বশেষ একটা কথা বলবো, সেটা হলো সাধারণ মানুষ ইসলাম সম্পর্কে
সঠিক ধারণা না রাখার কারণে প্রশ্ন করে যে সব জায়গায় ইসলামকে টেনে আনা ঠিক না। এই কথা বলে কিনা যে সব জায়গায় ইসলামকে টানবেন না। আমার একজন মুসল্লি বললেন যে এক ভাই ধরনের কথা বলতেছেন যে আরে বেটা, খেলার জায়গায় খেলা, ইসলামের জায়গায় ইসলাম। আচ্ছা, এটা হলো, ওই ভাই হয়তো জানেন না, আপনি যখন মসজিদে আসবেন তখন আপনি মুসলিম, আর বাজারে গেলে আপনি ইহুদি। বাজারে গেলে আপনি ইহুদি নাকি? দোকানে গেলে কি আপনি খ্রিস্টান? আপনি মৃত্যু পর্যন্ত তো মুসলিম। তা আপনি যেহেতু মৃত্যু পর্যন্ত মুসলিম, তাহলে মৃত্যু পর্যন্ত আপনাকে ইসলামের বিধান মানতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 208 নম্বর আয়াতে ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদাররা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিছু জায়গায় ইসলাম মানলাম, কিছু জায়গায় ইসলাম মানলাম না, এমনটা যেন না হয়। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, সূরা বাকারা 85 নম্বর আয়াত, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমরা কোরআনের কোন আয়াতকে মানবা আর কোন আয়াতকে অস্বীকার করবা, তোমরা এমনটা করতেছো? যদি কেউ এমনটা করে, কোরআনের কিছু আয়াত মানে কিছু আয়াত না মানে, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়াতে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা, অপমান, আর কিয়ামতের দিন তাদেরকে ভয়ঙ্কর এবং কঠিন শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের ফিতনা থেকে বেঁচে থেকে সঠিক ইসলাম অনুসরণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।